আসসালামু আলাইকুম। আজকে আমি মেসেঞ্জারে অসাধারণ দুইটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো যারা মেসেঞ্জার ইউজ করেন সকলের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, 100% আপনার কাজে আসবে। মেসেঞ্জারের এই দুইটা আপডেট একেবারে নতুন, আপনারা অনেকে এই বিষয়টা জানেন না, এবং যে আপডেটটা মেসেঞ্জার নিয়ে এসেছে এটা খুবই চমৎকার, এটা সবারই কাজে লাগবে। আপনি যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। তো কথা না বাড়িয়ে মূল বিষয়টাতে আমি চলে আসি। আর একটা কথা না বললেই নয়, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আমি আপনাদের তেমন একটা সাপোর্ট পাই না, দয়া করে আমার ভিডিওতে লাইক করবেন এবং নতুন সকল প্রকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো, তো মনে করুন আপনাকে কেউ একটা SMS দিল, আপনি SMSটা সিন করলেন, কিন্তু সে বুঝতে পারলো না যে আপনি SMSটা সিন করলেন না করলেন না। তো এই বিষয়টা খুবই চমৎকার। আপনি এই কাজটা করার জন্য এখানে আপনি যার সাথে চ্যাট করবেন তার প্রোফাইলে চলে আসবেন। এখানে প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে দেখতে পাচ্ছেন রিড রিসেপ্টিস্ট নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন অন করা আছে এই বিষয়টা আমার। এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের সামনে এখানে এটা অন করা থাকবে, এখানে আপনারা এটা অফ করে দেবেন। আপনারা যখন এটা অফ করে দিবেন, পরবর্তীতে আপনাকে যদি এই ব্যক্তি SMS করে এবং আপনি যদি SMSটা সিন করেন, সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি SMSটা সিন করেছেন। তো মেসেঞ্জারে এই আপডেটটা খুবই অসাধারণ ছিল। এবার আমি দ্বিতীয় আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় আপডেটটা মেসেঞ্জারে খুবই চমৎকার। অনেক সময় আমাদের হয় কি, আমরা ভুলভাল করে একটা SMS করে ফেলি এবং আমরা পরবর্তীতে ওই SMSটা আনসেন্ড করে দেই। এতে যে ব্যক্তির কাছে SMSটা করে থাকে ওই ব্যক্তি দ্বিধার মধ্যে থাকে যে কি একটা SMS করেছিল, ওরা আনসেন্ড করে দিল আমাকে, আমি SMSটা পড়তে পারলাম না, তার একটা আফসোস থেকে যায়। তো আপনি চাইলে তাকে যে SMSটা সেন্ড করলেন এবং আনসেন্ড করতে চাচ্ছেন, এই আনসেন্ড না করে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনারা যে SMSটা করলেন ওই SMSটা এডিট করে নতুন করে তাকে পাঠিয়ে দিতে পারবেন। কিভাবে? উপরে দেখুন আমি SMSটা কিন্তু আনসেন্ড করেছি, এবার আমি এটা দেখাবো আনসেন্ড না করে কিভাবে এডিট করব। তো এডিট করার জন্য SMSটার উপর একটু চেপে ধরবেন, চেপে ধরার পর এখানে কর্নারে 3 ডট পাবেন, এখানে মোর লেখা দেখতে পাচ্ছেন। ওকে, এই মোরের উপর ক্লিক করে দেবেন। মোরের উপর ক্লিক করার পর এখানে আপনাদের কয়েকটা অপশন বের হবে, এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন, এখানে এডিটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে এডিটের উপর ক্লিক করার পর আপনারা যে এটা লিখতে চাচ্ছিলেন ওই বিষয়টা এখানে লিখে দেবেন। এডিট করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর SMSটা এডিট হয়ে ওখানে চলে যাবে আবার। তো এখানে আনসেন্ড থাকতেছে না এবং এটা সুন্দরভাবে তার কাছে পৌঁছে যাচ্ছে এবং সে বুঝতেও পারতেছে বিষয়টা। তো আমি আশা করি আপনাদের এই মেসেঞ্জারের দুইটা আপডেট খুবই ভালো লেগেছে। যারা আপডেট পাননি তারা অবশ্যই মেসেঞ্জার অ্যাপটা নতুন করে আপডেট দিয়ে নেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।